তারপরে দ্বিতীয়ার্ধের খেলায় ডান দিক থেকে জং সিং এবং ওখান থেকে পাসাং দর্জি তামাংয়ের অসাধারণ অনিন্দ্য সুন্দর গোল, যার ফলে অবশেষে স্বস্তি পেলেন মোহনবাগানের সমর্থকরা। তার কারণ যে বিষয়টা নিয়ে তারা এতদিন ধরে চিন্তায় ছিলেন যে মোহনবাগান দল তারা কলকাতা লিগে কতটা ভালো পারফর্ম করবেন, হয়তো আজকের ম্যাচটা তাদের কাছে কিছুটা হলেও স্বস্তি দিল, কিছুটা হলেও উত্তরটা দিল সেই প্রশ্নের। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। বৃহস্পতিবার নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট দল তারা 4-0 গোলে হারালো কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে। এবং যে ভুলগুলো মোহনবাগান করেছিল পুলিশ এসির বিরুদ্ধে, যেখানে তারা 1-0 গোলে হেরেছিল, সেই একই মাঠে ভুলগুলোকে অনেকটাই শুধরে তারা কিন্তু জিতলো কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে। এবং এই ম্যাচটাতে আমরা যদি কথা বলি, অবশ্যই গোল করেছেন অধিনায়ক সন্দীপ মালিক, এছাড়াও দুরন্ত একটি সিজার কিকে গোল করেছেন পাসাং দর্জি তামাং। শেষে আদিল আব্দুল্লাহ তিনি একটি দুরন্ত গোল করে দলকে জয় এনে দেন। এবং মাঝখানে একটা আত্মঘাতী গোল হয়েছিল কালীঘাটের ডুঙ্গেলের আত্মঘাতী গোল, এবং সেইটা এই 4টে গোলে কিন্তু মোহনবাগান দল তারা কিন্তু সহজেই জয়লাভ করে। তবে প্রতিপক্ষ যদি বলি কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, তারা কিন্তু সেভাবে চাপ দিতে পারেনি মোহনবাগানকে। 90 মিনিটের মধ্যে কার্যত বলা যায় 89 মিনিট বা 85 মিনিট অব্দিও ম্যাচটা কিন্তু পুরোপুরি খেলে গিয়েছে মোহনবাগান দল। শেষের দিকে যদিও মোহনবাগানের রক্ষণের মধ্যে খানিকটা ক্যালাসনেস ধরা পড়েছিল, খানিকটা তারা হয়তো ছেড়ে দিচ্ছিলেন খেলাটা, এমনটা ধরা পড়ছে। সেই সময় কালীঘাট তারা বেশ কিছুবার আক্রমণের চেষ্টা করেছে, বেশ কিছু সুযোগ তৈরি হয়েছে, তবে গোলকিপার দীপ্রভাত সেগুলোকে বেশ দুরন্ত দক্ষতায় তিনি বাঁচান। এবং অবশ্যই প্রশংসা করতে হবে মাঝমাঠের একজন অন্যতম পাহাড়ি ফুটবলার মিংমা শেরপা, যেভাবে তিনি বলটিকে দখলে রেখে নিয়ন্ত্রণে রেখেছিলেন। বিশেষ করে মিংমা শেরপা এবং সন্দীপ মালিকের এই জুটিটা মোহনবাগানের মাঝমাঠকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখবে, সেটা কিন্তু বলাই যায়। এবং এই অবশ্যই মোহনবাগানের মতো বড় দলের বিরুদ্ধে খেলাটা সবসময় কঠিন, যেখানে এই দলের অধিকাংশ ফুটবলার তারা কিন্তু সদ্য রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ ভারত সেরা কিন্তু তারা হয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলাটা খুব কঠিন। তবে কালীঘাট স্পোর্টস লাভার্সের মধ্যে যে লড়াইটা, হয়তো যে লড়াইটা তার প্রত্যাশা করেছিলেন, সেই লড়াইটা কিন্তু পাওয়া যায়নি। এবং সেই কথাটাই কিন্তু বলে গেলেন কালীঘাট স্পোর্টস লাভার্সের হেড কোচ বিশেশ্বর সিং। তিনি কি বলছেন আসুন জেনে নিই। बहुत डिसअपॉइंटेड है। हम लोग जो सोच रहा था हम लोग का टीम का वो अप टू द मार्क में नहीं खेल रहा है। और ओपोनेंट मोहनबागान बहुत अच्छा खेल रहा है, बस लोग वो डिजर्व टू विन। दे आर प्लेइंग वेरी वेल, यंग प्लेयर, दे रन अ लॉट। सो हम लोग का वो लोग का प्रेशर में हम लोग का कंट्रोल नहीं हो पाया, उसका वजह से हम लोग 4 गोल है। We got a chance in the second half. We got a chance, we could not score. Two, I think two scored. Sujad he kicked the goal. Then one Anazimul. Yeah, we conceded 4 goals. Yeah, it's happened. No, football is the win or loss. Maybe 4-2 goal. It's happened. This is the football. So we are trying to our best, but we cannot up to the mark. So. That's why we are lost. They deserve to win, really. I appreciate they playing very well. No, I'm not satisfied my team. Really, I'm not satisfied. जो मैं सोच के आया है, तो मेरा टीम जो खेलेगा, जो ट्रेनिंग में जो किया है, वो नहीं हो पा रहा है, इसलिए बहुत डिसअपॉइंटेड है. Not only me, every our team members and all players, वो सब डिसअपॉइंटेड है. नहीं, हम लोग ऑल पोजिशन में हम लोग का लेकिन हो रहा है. जो हम प्लान किया था, जो मिडफील्ड 2 स्ट्राइकर, जो मिडफील्ड अपना गेम खेल रहा है, जो टीम के हिसाब से नहीं खेल रहा है, जो हम लोग सिखा रहा है वो हिसाब से नहीं खेल रहा, तो हम लोग कोशिश करेगा नेक्स्ट में अच्छा खेलने की। এদিকে অবশ্যই মোহনবাগান দল তারা অবশ্যই স্বস্তিতে থাকবে। প্রথম ম্যাচে হারের পর সমর্থকদের কটূক্তি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নানান কথা কিন্তু আঘাত করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট ফুটবলারদের, কিন্তু সেই সমস্ত আঘাতকে পেরিয়ে
জয়ের রাস্তায় ফিরল মোহনবাগান এবং সেই কথাটাই বলেছেন কোচ ডেগি কার্ডোসো। এবং আজকের ম্যাচের অন্যতম নায়ক পাসাং দর্জিতামাং, তার দুরন্ত গোল অবশ্যই এই ম্যাচের শিরোনাম কেড়ে নেবে। এবং যেটা সবসময় প্রথম থেকেই বলে আসছেন ডেগি কার্ডোসো, তার প্রথম লক্ষ্য কিন্তু হচ্ছে এই লিগ থেকে ডেভেলপমেন্ট, এই লিগ থেকে তরুণ ফুটবলারদেরকে তুলে আনা, সেটাই কিন্তু তার প্রাথমিক লক্ষ্য। এবং তারপর চ্যাম্পিয়নশিপ অবশ্যই লক্ষ্য থাকবে, কিন্তু ডেভেলপমেন্টই প্রথম লক্ষ্য, সেটাই জানালেন ডেগি কার্ডোজো। এবং পাসাং দর্জিতামাং তার এই গোল করে বেশ খুশি। এবং ম্যাচের পরে আমরা সন্দীপ মালিকের সাথেও খানিকটা কথা বলেছিলাম ক্যামেরার বাইরে, সেখানে তিনি কিন্তু তার গোলটি উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। সুতরাং একটা সব মিলে সুন্দর পরিবেশে শেষ হলো আজকের ম্যাচ। কি বলছেন মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো এবং পাসাং দর্জিতামাং, আসুন দেখে নিই। It was a good game. We prepared well for this game. It was an important game for us to bounce back even after the first defeat what we faced. And the players were aware. The players were mentally strong to get in these 3 points. There are some very good moments in the game. We also defended well. We forced the opponents to make mistakes and win possession, and that's how we got very good 4 goals. So the preparation is good now. We have to focus on the next one, important game for us, and so now we'll recover well and prepare for the next one. Yeah, so now slowly the team is getting back into fitness. It was a short time, short duration. Now we can see even Karan, who has come up playing as number 9 for us, a Bengali lad, where he's also doing good. We had to get him out after 60 minutes because I don't want to push him for more time, more duration in the game, because we don't want more injuries. So because we have to protect especially the Bengali players who I have. And yes, slowly we are getting into the in the game. The fitness level also is moving a little bit higher, and so that is how we are handling the load. See, we have players who are of less age now. That's for sure. We have included Roshan, who came in as a sub today, and also Aditya, who came as a sub. Slowly we have to give them game time, so they get to know to play this CFL. Yes, of course, first priority will always be development. We have to develop players in such a way that they win games, and with that, obviously, they are going to get time and get promotion in the first team. It's up to them with how much they want to take it and how much they want to, because there is so much of other things happening around apart from football. So that is what we focus on. Just not developing them on the pitch, but developing them even off the pitch. Because we have many things which we take care of them, having their, whether it's their analysis, whether it's their class of hydration, diet, everything. So those things are being taken care of. That is how we develop players so they are ready to get into the first team. All our favorites, because all goals came with hard work. They worked hard. Tamang worked hard to get into there, just to connect that ball. Sandeep is a player where he's a big key player for me. I can see in the midfield who takes care of everything. He is all over the pitch. You can see him everywhere. Yes. But also Sandeep as a player, he should understand when to increase the tempo of the game, when to slow down, when to position himself, because he's a player who can play 90 plus minutes. That's for sure. See, that leadership quality is going to come as you play more games. The more games you play, the more matured you are. You get matured, and the more experience you get as a player. And this is a player, definitely we are looking for him, to get into the first team. He's a player who I feel who's going to make it in the first team for sure for coming season. See, first of all, even after first loss, they still came in big numbers. And this is their club. There will be times where we will lose points. There will be times there won't be a good result. So and I'm happy that everyone, most of the fans who came today to watch the game, and these 3 points will give it to them. And I want them to come back again for the next game and support your team and the players. He has scored good goal for the RFDL as well. Hat-trick, yeah. So he's coming back. He's doing good. First match not
up to the mark. Yeah, it happens, you know. Sometimes players perform, sometimes players don't perform. But overall, yes, everyone is working hard and showing good attitude. ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।